এই 2 সপ্তাহ ধরে আন্দোলন চলছে। আন্দোলনে বিভেদকামী জবাব চাই, জবাব দাও। ভেদাভেদকারী শক্তিকে জানাই ধিক্কার। ধর্ষক খুনিদের শাস্তি দাবিতে মিছিল চলছে। উত্তরবঙ্গ মেডিকেল ধর্ষক খুনিদের শাস্তির দাবিতে সমস্ত মানুষ এক হও। এই আমার বোনের বিচার চেয়ে এই মিছিলে শামিল হও। শাস্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, চলছে চলবে, রাজ্য জুড়ে আন্দোলন চলছে, সিজ ওয়ার্ক চলছে। জবাব তোমায় দিতেই হবে। এই দাবি, এই আরজি করের বিচার চেয়ে এই মিছিলে শামিল হও। ধর্ষক খুনিদের মুখোশ খুলতে এই মিছিলে শামিল হও। যুদ্ধকালীন তৎপরতায় অবিলম্বে ধর্ষক খুনিদের গ্রেফতার করতে হবে। আরজিকর অথরিটিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। রাত 11টা অব্দি এফআইআর করা হলো না কেন? ডাক্তার সন্দীপ ঘোষ জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। এই দাবিতে মিছিল চলছে। ক্রাইম সিন অল্টার করা হলো কেন? পুলিশ জবাব চাই। আন্দোলন চলছে, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ জুড়ে মিছিল চলছে। আজ ধর্ষক খুনিদের শাস্তির দাবিতে সমস্ত মানুষ এক হও, সমস্ত জনগণ এক হও, দলমত নির্বিশেষে চিকিৎসক সমাজ এক হও। ধর্ষক খুনিদের আড়াল পর্যকার স্বার্থে জবাব চাই, জবাব দাও। জবাব দাও। যতজন আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, তার সঙ্গে প্যারামেডিকেল, তার সঙ্গে আমাদের সব স্টাফেরা যারা আছে, তারা সবাই মিলে চাইছি যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তারা সবাই এক হয়ে আমরা আজকে মিছিলের স্বর আরও জোর করতে চাইছি এবং চাইছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া অবধি আমরা এই আন্দোলন আরও বড়োভাবে বড় জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সুপ্রিম কোর্ট একটা আবেদন করেছে আপনাদেরকে স্ট্রাইক উইথড্র করবার জন্য। দেখুন, সুপ্রিম কোর্ট যেটা বলেছে, সুপ্রিম কোর্ট প্রথমত আমাদের আবেদন করেছে, কিন্তু আমরা একটা অ্যাসিওরেন্স দিয়েছে যে আমরা ব্যাপারটা দেখছি। কিন্তু আমরা দেখেছি এই জাতীয় ঘটনা এখানে প্রথম নয়। কেরালা, মহারাষ্ট্র ঘটনা হওয়ার পর সেখান থেকে বলা হয়েছে একটা সিপিএ একটা অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে, কিন্তু আমরা আর অ্যাসিওরেন্সের কথা শুনবো না। আমরা ইমপ্লিমেন্টেশন না হওয়া অবধি আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কারণ আমরা রেগুলার তারপরেও দেখছি যে ডাক্তারদের নিগ্রহের ঘটনা সব মেডিকেল কলেজে, তারপরেও আমাদের এসএসকেএমের তারপরেও একটা ঘটনা ঘটেছে এবং গোটা ইন্ডিয়া জুড়ে সব জায়গাতেই ঘটনা ঘটছে নিরন্তর। ততক্ষণ অবধি আমরা এখানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিছু, ততক্ষণ অবধি আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সিবিআই তো তদন্ত শুরু করেছে, কতটা ভরসা রয়েছে? কারণ অনেক দিন কেটে গেল, এখন অবধি নতুন করে কোনো গ্রেপ্তার নেই, জেরার পর জেরা চলছে। সিবিআই একটা টাস্ক ফোর্সও গঠন করেছে। টাস্ক ফোর্স তাদের যে রিপোর্টগুলো সেগুলো জমা দেওয়ার কথা হচ্ছে আর কি। এবং রেগুলার আমরা দেখছি যে সন্দীপ ঘোষ এবং আরও সবাইকে রেগুলার দিনের পর দিন জেলার জন্য ডাকা হচ্ছে। আমরা দেখছি, আমরা সিবিআইয়ের উপর পূর্ণ আস্থা আছে আমাদের। চেষ্টা করছি যতদিন সম্ভব কোনো সদুত্তর পাচ্ছি ততদিন অবধি আমাদের আন্দোলন চলবে। আপনার নাম আর পদ? কৌস্তব চক্রবর্তী, সেকেন্ড ইয়ার পিজিটি অর্থোপেডিক্স, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটাল।